কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৌঁছিনে এর শিকার নারী, পুরুষ ও শিশু সহ 12 জনকে 3 দিন পর পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সোমবার 15 জুন বেলা 12টার দিকে প্রাগপুর সীমান্তের 148/3 এসপিলের সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ ও বিএসএফ এর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ওই 12 জন এখন বিএসএফ এর হেফাজতে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার 47 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রানী। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়ার 47 বিজিবির উপ অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে 8 সদস্যের একটি প্রতিনিধি দল এবং বিএসএফ এর পক্ষে রানীনগর কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে সময় সংখ্যক প্রতিনিধি দল অংশ নেয়। বিজেপি সূত্র জানায়, বিএসএফ অবৈধভাবে 12 জনকে বাংলাদেশে পুষিন করে, পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের শনাক্ত ও নিয়ন্ত্রণে নেয় বিজেপি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিএসএফ এর কাছে ফেরত দেওয়া হয়। এই বিষয়ে কুষ্টিয়ার 47 বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রানী বলেন, বিজেপি ও বিএসএফ এর মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকে আপনারা জানেন যে আজকে বিএসএফ ওই 12 জনকে গাড়িতে করে তাদের অভ্যন্তরে কাঁটাতারের অভ্যন্তরে নিয়ে গেছে। আজকে ঠিক 10:30টার সময় একটা পতাকা বৈঠক হয় আমাদের অফিসার পর্যায়ে। বিএসএফের একজন অফিসার প্রতিনিধি এবং আমাদের একজন অফিসার প্রতিনিধি উপস্থিত ছিলেন এবং এই ফ্ল্যাগ মিটিংটা অন দ্য স্পট হয়েছে। যেখানে 12 জন লোক আটকে ছিল ঠিক সেখানেই হয়েছে। সেখানে ফ্ল্যাগ মিটিংয়ের সিদ্ধান্তে আমরা জানাই যে পুশিন আমরা কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। এদেরকে পুশিন করা হয়েছে, আমরা এই লোকজনকে আমাদের বাংলাদেশের অভ্যন্তরে কোনোভাবেই অনুপ্রবেশ করতে দিব না। এই সিদ্ধান্ত ওরা মেনে নেয় এবং ওদের পক্ষ থেকে আমাদের বেসামরিক ব্যক্তিবর্গের অনেক বেশি উপস্থিতি সম্পর্কে আপত্তি জানানো হয়েছিল। আমরা ওদেরকে বলেছি আমাদের বেসামরিক নাগরিক যারা আছে তারা আমাদের বর্ডার এলাকাতে থাকবে না, আর তারা যাতে 12 জনকে নিয়ে যায়। তো এই সমঝোতার ভিত্তিতে তারা আমাদের